মুভিটির সূত্রপাত হয় 10 বছরের একটি বাচ্চার রেপ এবং তার দাদির ভয়ানক প্রতিশোধ নিয়ে। তো ওয়েলকাম বন্ধুরা আমাদের এবি মুভিপ্লেক্স চ্যানেলে। আর আজকে আমাদের চ্যানেল আপনাদের কাছে এক্সপ্লেন করবে 2017 সালের প্রকাশিত ওয়ান অফ দ্য বেস্ট মুভি আজি মুভি। মুভির শুরুতে আমরা দেখতে পাই এক বয়স্ক দাদি যার নাম আজি আর একজন মা যার নাম নীলা। তারা দুজনে মিলে 10 বছরের একটি বাচ্চা মেয়ে যার নাম মন্দা তাকে খুঁজছিল। আর এই মন্দা হচ্ছে নীলার মেয়ে এবং আজির নাতনি। তো অনেক খোঁজার পর তারা মন্দাকে একটি নালার পাশে খুঁজে পায় ক্ষত বিক্ষত অবস্থায়। আর তারপরই একজন পুলিশ অফিসার আসে রিপোর্ট লেখানোর জন্য। তার সময় মন্দাকে দেখে বুঝতে পারে যে তাকে রেপ করা হয়েছে, কারণ তার প্রাইভেট পার্ট দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তখন পুলিশ অফিসারটা তাদের জিজ্ঞাসা করলো, এই রাতে মেয়েকে বাইরে পাঠিয়েছিলে কেন? বাচ্চাটির মা খাবার বিক্রি করার কাজ করতো, কিন্তু তাদের কাছে লাইসেন্স ছিল না। আর তার বাবা একটি ফ্যাক্টরিতে 15 ঘন্টা কাজ করতো, সেটাও অবৈধ ছিল। বাচ্চাটির মা বলে যে তার মেয়েকে রেপ করা হয়েছে। তখন পুলিশ অফিসারটা বলে, আপনি কি করে বুঝলেন? তখন তার মা একটু ঘাবড়ে গিয়ে বলে যে দেখেই তো বোঝা যাচ্ছে। তখন পুলিশ অফিসারটা বলে যে আমাকে দেখতে দাও। পুলিশের এই কথা শুনে বাচ্চা এবং তার পরিবার ঘাবড়ে যায় এবং তারা সবাই একটু অস্বস্তি বোধ করে। কিন্তু তারা সবাই নিরুপায় ছিল, কারণ তারা ছিল গরিব। আর পুলিশ বলছিল তিনি না দেখে কোনো রিপোর্ট করবেন না। কিন্তু মেয়েটির অবস্থা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে তাকে রেপ করা হয়েছে। কিন্তু তারপরও বদমাশ পুলিশটা দেখলো তাদের পরিবারের কিছুই করার ছিল না, এটা ঠিক না জেনেও। তারপর পুলিশ অফিসারটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কি হয়েছে? কিন্তু মেয়েটা কিছুই বলতে পারছিল না। তখন তার মা সাইড থেকে বলল, স্যার আপনি তো আপনার নিজের চোখে সবই দেখেছেন, তাহলে এবার ক্রিমিনালকে খুঁজে বের করুন না। তখন পুলিশ অফিসারটা বলল, আগে বাচ্চাটি কিছু বলবে, তারপর আমি কিছু করব, আর না বলে আমি কিছু করব না। অবশেষে বাচ্চা মেয়েটি বলল তার সাথে যে এসব কিছু করেছে সে কালো চশমা পরা ছিল আর খুব লম্বা ছিল। তখন ওর মা বলে, ধাবলা করেছে নাকি? কারণ ধাবলা সবসময় কালো চশমা পরা এবং প্রচুর লম্বা। ধাবলার কথা শুনে পুলিশ বলে, এখন ওকে আরাম করতে দাও, কাল আমি ডাক্তার নিয়ে আসবো। তখন দাদি পুলিশ অফিসারটাকে বলে, আগে আপনি ধাবলাকে তল্লাশা করুন, জিজ্ঞাসাবাদ তো করুন যে ও এ কাজটা করেছে কিনা। তখন পুলিশ অফিসারটা বলে, চলো ঠিক আছে, আমি এফআইআর লিখছি, তাকে জিজ্ঞাসাবাদও করছি, কিন্তু তার আগে তোদের ফ্যামিলিকে তো আমার ইনকোয়ারি করতে হবে। কারণ তোরা এখানে বিনা লাইসেন্সে খাবার বিক্রি করছিস, ফ্যাক্টরিতে 15 ঘন্টা কাজ করছিস, তারপর তোদের বাড়িতে একজন প্রস্টিটিউটকে আশ্রয় দিয়েছিস। তোরা যখন কোনো থানায় গিয়ে কমপ্লেন করবি তখন তোদের আগে জেলে ঢোকাবে। আর ধাবলা তো বিধায়কের ছেলে, ওর বাবার প্রচুর টাকা পয়সা আছে, ও যেভাবে হোক বেঁচে যাবে, জেলে পচে মরবি তো তোরা। তো পুলিশ অফিসারটা ইনডাইরেক্টভাবে পুরো পরিবারকে ধমকাচ্ছিল যাতে তারা বিধায়কের ছেলের বিরুদ্ধে কোনো এফআইআর না করে। পুলিশ অফিসারটার কথা শুনে তার পুরো ফ্যামিলিটা ভয় পেয়ে যায় এবং তারা ধাবলার বিরুদ্ধে কোনো এফআইআর করবে না বলে জানায় এবং পুলিশটি চলে যায়। তারপর নীলা দাদিকে বাইরে একটা পোস্টারের কাছে নিয়ে যায় এবং দেখায় এবং বলে যে এটা হচ্ছে ধাবলা, আর এর কিছুই করতে পারবো না আমরা, কারণ ওর বাবা বিধায়ক। বরং এটা ভেবে খুশি হও যে আমাদের মেয়েকে জীবিত তো ছেড়ে দিয়েছে। আরও এটা বলে যে এখন থেকে আমাদের মধ্যে কেউ আর এই বিষয়ে কথা বলবে না। এখন সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন দাদি পোস্টার থেকে ধাবলার ফটোটা কেটে নিয়ে যায় এবং পরের দিন সকালে মন্দাকে ফটোটা দেখিয়ে বলে, দেখ তো এ ছিল নাকি? তো মন্দা কিছুই বলতে পারে না, কিন্তু সে ভয়ে প্রস্রাব করে দেয় ধাবলার ফটোটা দেখে। তখন দাদি নীলাকে ফোন করে ধাবলা কোথায় থাকে সেটা জানতে চায়। আর নীলা তার উত্তরে বলে যে একটু আগে পুলিশ এসেছিল, সে এসে আমাদের নাম ঠিকানা সব লিখে নিয়ে গেছে এবং হুমকি দিয়ে গেছে যাতে আমরা যেন সব কিছু ভুলে যাই। তাই নীলা দাদিকে কিছু বলল না। তখন মন্দা বুঝতে পারে যে দাদি নীলার কাছে শুনতে চেয়েছে ধাবলা কোথায় বসে তার সাথে এই খারাপ কাজটি করেছিল। তো অনেক সাহস করে মন্দা দাদিকে বলে যে জায়গাটা কোথায় ছিল। দাদির বয়স হয়ে গেছে, আগের মতো আর চলাফেরা তেমন করতে পারে না, হাঁটুতে ব্যথা হয়। তারপরও দাদি যায় এবং সেখানে গিয়ে দাদি দেখে যে একটা ছোট 4 পায়া চৌকি পড়ে আছে। দাদি জায়গাটা দেখে কান্নায় ভেঙে পড়ে আর ভাবে যে এখানেই তার ছোট নিষ্পাপ নাতিকে ওই নরপশু তার লালসার শিকার বানিয়েছিল। পরের দিন পুলিশ একটা ডাক্তার নিয়ে আসে মন্দার চিকিৎসা করানোর জন্য। তো ডাক্তার শুধু স্ট্রেচিং করেই চলে যায়, কিন্তু মন্দার রক্ত ঝরা বন্ধ হচ্ছিল না। তো পরের দিন ধাবলার আড্ডায় যায় লুকিয়ে লুকিয়ে, আর সেখানে গিয়ে দেখে ধাবলা এবং তার সঙ্গী নেশাগ্রস্ত অবস্থায় আছে এবং ধাবলার সঙ্গী ধাবলার জন্য একটা মেয়ে পুতুল নিয়ে আসে এবং বলে যে এর সাথে তোমার যা ইচ্ছা তাই করতে পারো, এ তোমাকে বাধা দেবে না, কাউকে বলবে না এবং চিৎকারও করবে না। আর তখন ধাবলা পুতুলটার সাথে তার নোংরাম কার্যকলাপ শুরু করে দেয়। দাদি তাই দেখে মানসিকভাবে ভেঙে পড়ে আর ভাবে এই নরপিশাচ পুতুলের সাথে এমন করছে, না জানি আমার নাতনির সাথে কত কিনা করেছে। তার পরের দিন পুলিশ অফিসারটা ধাবলার কাছে যায় এবং বলে যে বলো তুমি এই বাচ্চা মেয়েটার সাথে কি করেছো। তখন ধাবলা বলে, তোকে বলবো কেন? উত্তরে পুলিশ বলে, আমি তোমাকে সাহায্য করতে এসেছি যাতে তোমার বিরুদ্ধে কোনো এফআইআর না হয়।
আর ওই মেয়েটা নাবালিকা ছিল, ও যদি তোমার দিকে আঙ্গুল তুলেও দেখায় তাহলে তোমার 20 বছরের জেল, এমনকি ফাঁসি পর্যন্ত হতে পারে। তখন ধাবলা বলে যে ওই মেয়েটা আমাকে উল্টাপাল্টা কথা বলেছিল, তাই আমি ওর ক্লাস নিয়েছি। পুলিশ অফিসারটি ওখান থেকে বাইরে চলে আসে, আর বাইরে এসে ধাবলার বাবা বিধায়ককে কল করে সব কথা বলে এবং আরও বলে যে এই কেস চাপা দিতে হলে তাকে এবার আরও বেশি টাকা দিতে হবে। ধাবলার বাবা বলে ঠিক আছে, কিন্তু এই ঘটনা যেন কেউ না জানতে পারে, কারণ সামনেই ইলেকশন। সন্ধ্যার সময় মন্দার বাবা আসে হাতে ব্যান্ডেজ বেঁধে, কারণ তার হাত মেশিনের মধ্যে ঢুকে গিয়েছিল। এখন থেকে আর মন্দার বাবা কলকারখানায় কাজ করতে পারবে না। একটু পর দাদি মন্দাকে একটা মলম দেয় আর বলে যে মলমটা দিনে 2বার লাগিয়ে নিতে, এতে তার রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে। তখন মন্দা বলে রক্ত ঝরা বন্ধ হলে আমি বড় হব কি করে? দাদি বলে কেন? মন্দা উত্তরে বলে তুমি বলেছিলে না যেদিন তোর রক্ত বের হবে ওই দিন তুই বড় হবি। দাদি কিছু বলতে পারে না, শুধু দাদির চোখটা জলে টল টল করে। অন্যদিকে ধাবলার বাবা ধাবলাকে চটি দিয়ে মারতে থাকে, আর এই জন্য মারতে থাকে যে এই ঘটনা যদি জানাজানি হয় তাহলে ইলেকশনের সময় কেউ তার পাশে থাকবে না। তো পরের দিন দাদি একজন কসাইয়ের কাছে যায় এবং বলে আমাকে মাংস কাটা শিখিয়ে দাও। তখন কসাই বলে যে না, তুমি শিখতে পারবে না, কারণ প্রথমত তুমি মহিলা, আর দ্বিতীয়ত তোমার বয়স হয়ে গেছে। কিন্তু দাদি তার কথা মানতেই রাজি নয়, সে যে কোনো প্রকারে মাংস কাটা শিখবেই। অবশেষে কসাই দাদির জেদের কাছে হেরে যায়। দাদি মাংস কাটা শুরু করে দেয় এবং ওখান থেকে কিছু মাংস রোজ কিনে এনে একটা কুকুরকে খাওয়ায়। এদিকে দাদি নীলা যে রেড লাইট এরিয়াতে থাকে ওখানে যায়, যেখানে সব দেহ ব্যবসায়ীরা থাকে। তো ওখানে গিয়ে দেখে ধাবলা আরও একটা মেয়েকে রেপ করেছে, আর সে মেয়েটা ছিল দেহ ব্যবসায়ী। কিন্তু তার আজ কাজ করার কোনো ইচ্ছা ছিল না, যার কারণে ধাবলা তার উপর এমন অমানবিক অত্যাচার করেছে। এবার দাদি নরপেশাসরূপী ধাবলার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্টিটিউট সেজে ধাবলার কাছে যায় এবং তার সাথে সময় কাটাতে বলে, কিন্তু ধাবলা রাজি হয় না আর বলে তুই তো বুড়ি হয়ে গেছিস। তখন দাদি তাকে অনেক অ্যাডাল্ট কথা বলে, এতেও রাজি হয় না ধাবলা। ধাবলা যখন চলে যেতে চায় তখন দাদি ধাবলার পুরুষত্ব নিয়ে কথা বলে, যে তুই তো পুরুষ না, তুই তো হিজড়া, তাই তোর কোনো ইচ্ছা নেই। আর তখনই ধাবলা নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না, সে দাদিকে গিয়ে কয়েকটা চড় মারে এবং সেখান থেকে তাকে একটা ঘরে নিয়ে যায়। আর ধাবলা যখনই তার নরপিশাচী কার্যকলাপ শুরু করতে যায় তখনই দাদি সুযোগ বুঝে ধাবলার প্রাইভেট পার্ট কেটে নেয় এবং সেখানে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। এরপর দাদি ধাবলার প্রাইভেট পার্টকে তুলে একটা কুকুরকে নিয়ে খাইয়ে দেয়। প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেলে দাদি ওখান থেকে বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে দেখে গিয়ে মন্দা তার ঘরে নেই। এটা দেখে দাদি পাগলের মতো মন্দাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করে, কিন্তু অবশেষে গিয়ে দেখে যে মন্দা তার বাবা মার সাথে তার মামার ঘরেই ঘুমাচ্ছিল। তো এটা দেখে দাদি স্বস্তির নিঃশ্বাস পেলে, আর মুভিটা এখানেই শেষ হয়।